সবসময় তো একভাবে ইলিশ মাছ খাই, তবে আজকে আমি করেছিলাম একেবারে আস্ত ইলিশ ফ্রাই। গরম গরম একেবারে মুচমুচে আস্ত ইলিশ ফ্রাই খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আজকের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজাদার একটি রেসিপি, চলুন দেখে নিই। আমি এখানে ইলিশ মাছটা ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি, আর ঠিক এইভাবে কেটে নিয়েছি যাতে মাছটা ভালো মতো আঁশটা ছেড়ে পেটটা বের করে তারপরে এই মাথার সাইডে এভাবে কেটে ধুয়ে নিয়েছি। তারপর ছুরির সাহায্যে আমি মাঝখান দিয়ে একটু চিড়ে দেব, কয়েকটা দাগ কেটে নিব যাতে করে মশলাটা ভালো মতো যায় ভেতরে। প্রথমে দিয়ে দিব লবণ, ভাজা মাছে কিন্তু লবণটা একটু বাড়িয়ে দিতে হয়। তারপর দিয়ে দিব হলুদ আর মরিচ। ইলিশ মাছ তো এমনিতেই কোনো মশলা বেশি লাগে না, জাস্ট হলুদ আর মরিচটা দিলেই কিন্তু ভালো লাগে। আর আদা রসুন বা জিরা বাটা এগুলো কিছুই লাগে না। তো ভালো মতো মাছটাকে আমি ভেজে নেব। তো সবসময় পিস পিস করে আমরা মাছ ভাজি, তো আজকে ভালো আমি একটু আস্তভাবেই করি, তো এভাবে কিন্তু খুব বেশি ভালো লাগে। তারপরে একটি প্যান গরম করে আমি তেল দিয়ে দিলাম, একটু তেলটা বাড়িয়ে দিব যাতে করে মাছটা খুব ভালো মতো ভাজা হয়। আমি মাছটাকে কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিট এরকম মেরিনেট করে রেখেছিলাম। তারপর তেলটা গরম করে হালকা একটু আছে আমি মাছটা দিয়ে দিলাম। প্রথমে খুব আঁচটা বাড়িয়ে দিব না, এতে করে কিন্তু ইলিশ মাছটা পুড়ে যাবে। আমি এপিট ওপিট করে খুব ভালো মতো মাছটা ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একেবারে কমিয়ে দিবেন, তা না হলে কিন্তু মাছটা উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থাকবে। তো এই দেখুন মাছটা প্রায় কিন্তু হয়ে এসেছে। আর আজকে কিন্তু আমি এখানে পেঁয়াজ দেব, তো আমি পেঁয়াজটাকে মশলাটার সাথে ভালো মতো মেখে একটা সাইডে রেখে দিলাম। এখন মাছটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, আমি খুব ভালো মতো লেজের সাইড মাথার সাইডগুলো ভেজে নিলাম। এরপর মাছটা একটু তুলে আমি এরপর পেঁয়াজগুলো ভেজে নেব তেলের সাথে। আর দেখুন মাছের কালারটা কত সুন্দর এসেছে। এরপর পেঁয়াজগুলো খুব ভালো মতো ভেজে নেব। আর একটা জিনিস খেয়াল রাখবেন, পেঁয়াজগুলো যাতে একেবারে হার্ড না হয়ে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু সফট ক্রাঞ্চি টাইপের করলে কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে। আর সাথে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আমার পেঁয়াজটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এরপর আমি মাছের উপরতে এই পেঁয়াজগুলো দিয়ে দিব, এই দেখুন। এরপর ভালো মতো গরম তেলের সাথে মাছের উপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর দেখুন দেখতে কতটা ভালো লাগছে। আর এটি খেতে কিন্তু অসম্ভব মজার, পোলাও ভাত সব কিছুর সাথে আপনারা সার্ভ করতে পারেন, মেহমান আসলেও সার্ভ করতে পারেন। খুব বেশি মজাদার একটি রেসিপি। তো কেমন লাগলো আমার রেসিপিটা আজকে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে।